জীবন মৃত্যুর খেলায় কে কতদিন বাঁচবে কেউ জানে না। তবে কি জানেন, আমরা জানি যে আমাদের সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তারপরেও আমরা নানান খারাপ কাজের সাথে জড়িয়ে থাকি, যেমন কাউকে ঠকানো, কারো বিশ্বাস নিয়ে খেলা, কারোর ভরসা ভেঙে দেয়া, কারোর মন ভেঙে দেয়া, ইচ্ছাকৃতভাবে কারোর জীবন নষ্ট করে দেওয়া। তবে কি জানেন, সব পাপের শাস্তি হবে, এটা সব পাপই জানে। জানার পরেও এমন করে মানুষকে নিয়ে খেলে, এমনভাবে মানুষকে ঠকায়, এমনভাবে মানুষকে আঘাত দেয়, মনে হয় আসলেই সেই মানুষগুলো খেলনার জিনিস। আসলেই কি কাউকে ঠকিয়ে কখনো বড় হওয়া যায়? ধরেন যদি বড় হয়েও গেল, মানে ধরুন আপনি বড় হয়েও গেল, এরপরে ওই পাপের টাকা, ওই পাপের সাম্রাজ্য, ওই পাপের ভাগিদার, ওই পাপের পথ থেকে আসা আপনার ইনকাম, আপনার টাকা, সেটা দিয়ে আপনার পরিবার চলবে। মানে আপনি পাপ করবেন যাতে আপনার পরিবার চলবে। আসলে এটা বড়ই অদ্ভুত। পেটের দায়ে মানুষ অনেক কিছু করে, অনেক ভাবে, অনেক রকম পথ অবলম্বন করে, কিন্তু পেটের দায়ে মানুষ কি কাউকে ঠকাতে পারে? মানুষ কি কাউকে হত্যা করতে পারে? মানুষ কি কাউকে তার ফিলিংসের গলা টিপে মারতে পারে? মানুষ হয়তো এইসব করার পর সামনে কিছু বলে না। ধরেন আপনি আমাকে ঠকিয়েছেন, আমি আপনাকে সামনে কিছু বললাম না, কিন্তু আমার ভিতরে আমার যে আত্মা আছে, আমার যে রূহ আছে, সেটা আপনাকে কখনো মাফ করবে না। মানুষকে ভালোবেসে জিততে শিখুন, মানুষের ভালোবেসে পাশে থাকতে শিখুন। মানুষকে ঠকাতে নয়, মানুষের বিশ্বাস নিয়ে খেলা করতে পারে। মন থেকে উঠে যাওয়া মানুষ যদি সামনেও পড়ে থাকে, সে যদি মৃত্যু সজ্জায়ও থাকে না, যদি সে মন থেকে উঠে যায়, তার দিকে তাকাতেও ঘৃণা লাগে।